ফ্রন্ট ফিগার করার পরে সেটাকে আস্তে আস্তে টার্ন করব। তো আমাদের ক্লাসের ডিউরেশন যেহেতু কম, টাইম ডিউরেশন, সুতরাং টাইম ডিউরেশন অনুযায়ী আমরা যতটুকু আগানো যায় সেই চেষ্টাটা করব আর কি। তো আগে হচ্ছে আমি রাফ ড্রয়িং করে নিচ্ছি। আচ্ছা, ব্রাশ টুল নিলাম। আচ্ছা, প্রথমে হলো আমি মাঝখানে যেই লাইনটা সেটা দিয়ে নিলাম। হ্যাঁ, মাঝখানের একদম ভার্টিক্যাল লাইন, যেটার উপরে বেস লাইন বলি আমরা, বেস করব, সে লাইনটা নিলাম। এক্সট্রা একটা লেয়ার নিয়ে নিলাম। এই লেয়ারে হচ্ছে আমি ব্রাশ টুল নিলাম। ফার্স্ট একদম শুরুতেই যেটা করব সেটা হচ্ছে হেডের জন্য মাথার যে গোল সার্কেল সেটা নিলাম। সার্কেলের পরে নাক মুখ চোখের যেই লাইন সেটা, আচ্ছা নাক মুখ চোখের লাইনের আগে তো চোয়ালের লাইনটা নিয়ে নিব। চোয়ালটা একটু গোলগাল হবে, যেহেতু মেয়ে ফিগার। ছেলেদের ফিগার যেমন চৌকোনাকৃতি অথবা কোণাকৃতি যে চোয়ালের অংশগুলো আসে একটু বোল্ড, তো মেয়ে ফিগারে সাধারণত সেই বোল্ড অংশটা ওইভাবে আসে না, একটু গোলগাল, একটু স্মুথ লাইন। হ্যাঁ, এটাতে মেয়েদের কোমলতাটা বোঝায়, সৌন্দর্যটা আসে। আর সাধারণত ছেলে ফিগারগুলো করার সময় আমরা একটু ফ্যাটি ফিগার না হলে, যদি এমন হয় যে নর্মাল ফিগার, নর্মাল স্বাস্থ্য, হ্যাঁ, তখন আমরা কি করি, সাধারণত একটু সামান্য পেশির একটা সাজেশন দেই, একটু বোল্ড করি ক্যারেক্টার। হ্যাঁ, আর ঠিক উল্টা হচ্ছে মেয়ে ফিগারের ক্ষেত্রে আমরা একটু কমনীয়তা নিয়ে আসার চেষ্টা করি। তো কমনীয়তার জন্য স্পেসিফিক যেটা হয় সেটা হচ্ছে গোলগাল একটা ব্যাপার থাকে আর কি, একটু স্মুথ লাইন টোন থাকে। হ্যাঁ, রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা থাকে না। এই জিনিসগুলো আর কি আমাদের মাথায় রাখতে হয়। আচ্ছা, এই যে 3টা ভাগে ভাগ করে নিলাম এই অংশটাকে, কানের লাইন থেকে 3টা ভাগে ভাগ করে নিলাম, চোখ, নাক এবং ঠোঁটের লাইন। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ওর ডিটেলে যাই আমরা। খুব সিম্পল ফিগার, একদম মানে বেসিক সিম্পল ফিগার। একদম মাঝখান থেকে সিথি, যেহেতু মা টাইপের একটা ক্যারেক্টার, মেয়ে মহিলা এরকম একটা যদি ক্যারেক্টার করি, তাহলে তাকে সিথি দিয়ে চুলটাকে হবে খোপা বাঁধা চুল এরকম করে এঁকে দেই। হ্যাঁ, আচ্ছা এরকম দিলাম। এরপরে হচ্ছে পিছনে মাথার উপরে থেকে চুলের উপরের লেয়ার, যেহেতু সিথি থাকবে এখান থেকে একটু কার্ভ থাকবে সামান্য। তারপরে কানের ওপরে এসে এখানে এসে লাইনটা শেষ হবে। মাথার স্কালটার ওপরে কতখানি উপরে উঠে যাচ্ছে, কারণ চুলের একটা ঘন লেয়ারের জন্য। হ্যাঁ, আচ্ছা এই থাকলো। কানে যদি আমি একটা টপ বা দুল দেই, তাহলে মেয়ের ফিগার তো এটা একটু মানায়, শাড়ির সাথে অ্যাডজাস্ট হবে। আচ্ছা, এই দিলাম। মাথাটা বেশি উঁচু মনে হচ্ছে, তাহলে আর একটু কমায় দেই। আর যখন আমরা রাফ থেকে এটাকে ফাইনালি বের করব, তখন আরও ক্লিয়ার করে বের করে নিতে পারবো। তো রাফ করে নিচ্ছি আগে, এই দিলাম। এখন ঘাড়ের পিছন থেকে, আচ্ছা আগে গলাটা এঁকে নেই। গলাটা এই যে চোয়াল থেকে গলাটা এই যে বের করলাম। হ্যাঁ, এখন কানে অনেক সময় রিং টাইপের দুলও দেই আমরা, কিন্তু আজকে আমরা টপ দিয়ে করি, কারণ টপ দিয়ে হলে কি সহজ হয়। হ্যাঁ, টপ দিয়ে করলে সহজ হয়। আর চুলের লেয়ারটা আরেকটু উপর দিই, কপালটাকে আরেকটুখানি বড় করে বের করি। হ্যাঁ, ফেসটাকে আরেকটু ক্লিয়ার বের করি। তাহলে এটা একটু মুছে ক্লিন করে নিচ্ছি। ফাইনালি ক্লিন আপের সময় আমরা আর একটু পরিষ্কার করে বের করে নিব না। আচ্ছা, এরপরে হচ্ছে চোখের অংশ। এখানে চোখ, সিম্পল চোখ আঁকবো। হ্যাঁ, একদম নর্মাল সিম্পল চোখ, সেই দিন যেরকম করেছিলাম হাফ সার্কেল টাইপের, ওই রকম টাইপের হাফ সার্কেল সিম্পল চোখ, জটিল কিছুর মধ্যে যাব না।
ভ্রুর লাইন এখানে যদি দেই এরকম ভ্রুর লাইন, নাকের লাইন, এখানে ঠোঁট আসবে, আজকে 14 নাম্বার ক্লাস। আচ্ছা, সেভ দিলাম। আচ্ছা, ঠোঁটটা রাফের মধ্যে রেখে দিচ্ছি, পরে আমরা ক্লিন আপ করে বের করে নিব। হ্যাঁ, আমার সাথে সাথে যদি আপনারাও করেন তাহলে ভালো হয়। করছেন সবাই? একবারে একটা কাজ কিন্তু আগায় যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে পিছনে এই যে খোপা বাঁধা চুল, তো এইখান থেকে একটু দেখা যাবে। হ্যাঁ, সামান্য একটু এইরকম একটা সাজেশন দেখা যাবে খোপার জন্য। আর বড় একটা খোপা করে রাখা আছে, চুল বাঁধা চুল, পিছনে একটা খোপার সাজেশন। আচ্ছা, তারপরে গলার লাইনটা আসলো, গলার লাইন এসে কাঁধের লাইন, তারপরে হচ্ছে রিপ কেস কোন পর্যন্ত নামবে সেই মাপের রেশিওটা আমি ধরে নিচ্ছি। এই পর্যন্ত যদি আমি ধরি, এটাকেও এই পর্যন্ত নিয়ে আসবো। রিপ কেসটা এই পর্যন্ত রিপ কেস, হাতের জয়েন্ট, কলার বোন আঁকতে হয় না, তারপরে আমরা মানে স্কেলিটনের হিসাবটা ক্লিয়ার করে রাখি। কলার বোন থাকলো, তারপরে হচ্ছে কাপড়টা আমি আসতেছি। আচ্ছা, হাতের মাঝখানের আগে লাইনটা দিয়ে নেই। মাঝখানের লাইন কোমরের অংশ থেকে, এই যে রিপ কেস থেকে শুরু হলো কোমরের অংশ, কোমর ঠিক এই বরাবর হচ্ছে ওর কনুই। ঠিক আছে, এই বরাবর যদি কনুই হয় তাহলে হচ্ছে হাত একদম মানে সমান সমান আমি যদি রাখি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখানে হচ্ছে ওর রিস্ট জয়েন্ট। হ্যাঁ, রিস্ট জয়েন্ট যেটা, সেটা দিলাম। আচ্ছা, রিস্ট জয়েন্ট, এবার হচ্ছে রিস্ট জয়েন্ট থেকে ওর ফিঙ্গার, আচ্ছা এরপরে হচ্ছে ওর পেলভিস, এই পাশটাও আসি। এখন একটা শর্টকাট ওয়ে আমি বলি, ফ্রন্ট ফিগার যখন আমরা করি তখন অনেক সময় আমরা অর্ধেক করে নিই আগে। হ্যাঁ, এই অর্ধেক করে জাস্ট কপি পেস্ট করে ওই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে হয় কি কাজ অনেকটা সহজ হয়ে যায়। তারপরে হচ্ছে ওর বাকি অংশ যেগুলো, ওইগুলা টুকটাক অ্যাড করা, সংযোজন বিয়োজনের বিষয় যা থাকে সেগুলোকে আমরা করে নিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সবসময় যেটা বলি, রিপ কেসের পরবর্তী অংশ হচ্ছে পেলভিসের অংশটা আমাদেরকে সবসময় ক্লিয়ার করতে হয়। পেলভিসের অংশ ক্লিয়ার করার পরে তারপরে হচ্ছে পায়ের থায়ের অংশ ক্লিয়ার করতে হয় পেলভিস থেকে। এই যে থায়ের অংশ ক্লিয়ার করে তারপর হচ্ছে থাই বের করতে হয়, তাহলে আমাদের গঠনটার কোনো ভুল থাকে না। ওকে, গঠনের কোনো ভুল থাকার কোনো সুযোগই নাই। এবং হাতের মাপ দেখেছেন একদম পরিমিত, কিন্তু ঠিক মতো থাই পর্যন্ত, থায়ের যে পেলভিস থেকে থায়ের এই যে শুরু পর্যন্ত হাতটা চলে আসছে, তার মানে মাপের কোনো ভুল হওয়ার সুযোগ আমি দিব না এখানে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ছোট করে দেখি। ঠিক আছে, এরকম জায়গায় হচ্ছে নি জয়েন্ট, এলবো জয়েন্টটা ছিল এখানে, এবার নি জয়েন্ট, নি জয়েন্টের পরে তারপরে হচ্ছে
আচ্ছা, মাঝখানে লাইন দেওয়া হয়নি, যদি লাইন দিতে চান আপনারা আমি দিয়ে দিচ্ছি। এই যে লাইন দিলাম, হ্যাঁ লাইন দিলাম। এবার হচ্ছে হিল, আচ্ছা হিল আসলো, হিলের পরে হচ্ছে ওর পায়ের পাতা, ঠিক আছে, পায়ের পাতার অংশ দিয়ে নিলাম। এই অর্ধেকটুকু আগে আমি ক্লিন আপ করে নিয়ে আসতেছি, ক্লিন আপ করে নিয়ে এসে আগে এই পাশে পেস্ট করে নিয়ে আসতেছি। হ্যাঁ, তাহলে এইটা আমি লক করে দিচ্ছি, এই লেয়ারটা আমি পরের, লক হয়নি, পরের লেয়ারে চলে যাচ্ছি, নাকি হয়েছে লক? হ্যাঁ এই লক, এটা লেয়ারটা বেশি চলে আসছে, এইটা লক না, এইটাকে আমরা ক্লিয়ারলি কাজ করবো এখন। আচ্ছা এবার হচ্ছে আমি যেহেতু গ্রুপ করে নিচ্ছি সেদিনের মতন, এবং প্রথমে গ্রুপ করে লাইনটা ফেলে নিলাম, তারপরে হচ্ছে এবার শুরু হবে ক্লিন আপ। একদম মাঝখান থেকে লাইন টানলাম, সেদিন যেরকম বলেছিলাম যে একদম এই মাঝ বরাবর লাইন টেনে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে ব্রুড লাইন দিলাম। ব্রুড লাইন আমি একবারেই বাকি যে অংশগুলো থাকবে সেই অংশগুলোকে ফেলে দিচ্ছি, হ্যাঁ ক্লিন আপ করে ফেলতেছি, একবারেই পরিষ্কার কাজ। আচ্ছা একবারেই ব্রুটাকে আমি কালার দিয়ে এটাকে গ্রুপ করে ফেলি, ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে মাথার ওপরে একটা কার্ভ থাকলো এবং লাইন নিয়ে আসলাম, মাথার লাইনটা আসার পরে এবার এখান থেকে কানের লাইন, আচ্ছা কানের লাইনের নিচের অংশ, তারপরে হচ্ছে সামান্য কিছু কার্ভ থাকে, যেই কার্ভগুলো আমাদের দিলে অবশ্যই ভালো। সিম্পল ক্যারেক্টার, একদম সিম্পল যেগুলো হয় সেখানে আবার একদম সিম্পল লাইন দিয়েও করে, তো অতটা সিম্পলের মধ্যেও না, একটু মোটামুটি একটা ভালো একটা ক্যারেক্টার যদি আমরা করি, এইভাবে দিলাম। আচ্ছা এবার হচ্ছে কানের টপটা যখন করব অবশ্যই মাঝখানে লাইনটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে জায়গা মতো বসিয়ে দিলাম। এবার কানের এই একটা লাইন থাকে, হ্যাঁ এরকম একটা লাইন থাকে। আচ্ছা এবার চোখটা করি, চোখটা হচ্ছে সিম্পল লাইন দিয়ে করব, একদম সিম্পল। হ্যাঁ এটাকে স্মুথ আছে তো, স্মুথ আমার কাছে মনে হচ্ছিল না। আচ্ছা আরেকভাবে করা যায়, এইভাবে যদি না হয় তাহলে সোজা এন, কিবোর্ডে এন চাপলে যে লাইনটা আসবে সেই লাইনটাকে ধরে নিলে এটা কিন্তু একদম স্মুথ লাইন আসে। হ্যাঁ এই যে স্মুথ লাইন, আরেকটা এন দিলাম, দিয়ে এটাকেও স্মুথ লাইন নিয়ে আসলাম, এটাকে আর এটাকে এক মাথা জয়েন্ট করে দিলাম, এই পাশে এই লাইনটাকে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু এইভাবে দিলাম, একটু জুম করে নিলাম, নিয়ে এইবার হচ্ছে ল্যাশ, দুইটা ল্যাশ দিলাম, সিম্পল, ভেরি সিম্পল, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ওকে এটা ব্ল্যাক করে দিলাম, এইবার এই দিলাম, এটা ফেলে দিলাম এই লাইনটাকে। আচ্ছা এখানে মাঝখানে আমার আরেকটা লাইন আসবে, আচ্ছা এইটাকে দিয়েই করা যাবে, এইটাকে দিয়ে চোখের মনি যেটা করতে চাচ্ছি এই যে করলাম, ভিতরে লাইন থেকে গেছে সেটা আমরা ফেলে দিব, হ্যাঁ লাইন জয়েন্ট হয়নি।
লাইন জয়েন্ট না হলে এই জিনিসটা শো করবে না। করেছে? হ্যাঁ করেছে এবার। আচ্ছা, করেনি, তার মানে আর একটু উপরে যাবে। এইবার করেছে। আচ্ছা, ব্ল্যাক করে দিলাম। চোখের মণিটা বেশি উপরে উঠে গেছে তাই না মনে হচ্ছে, তাহলে আমাকে এই লাইনটা আরেকটু বাড়িয়ে দিলে জিনিসটা ভালো হবে। এই যে এইবার দিলাম, এবার হোয়াইট যে দিলাম, এইটাকে লাগবে না, ফেলে দিলাম। এবার হচ্ছে এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে রেখে দিলাম। এবার পুরো চোখটাকেই গ্রুপ করলাম। সেই দিনের মতো অবশ্য চোখের মণি আলাদা করি নাই। হ্যাঁ, ওই দিন যেমন চোখের মণি আলাদা গ্রুপ করে দিয়েছিলাম, তাতে হয়েছিল কি চোখ সরানো গেছিলো। হ্যাঁ, আজকে সেভাবে করলাম না, সেদিন তো দেখাই দিয়েছি। আজকে কি করব, চাইলে করে দিব। না না, বুঝতে পারছিলাম হ্যাঁ, যতটুকু। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। চাইলে আমি করে দিই। এবং চোখ কিন্তু ওই যে অ্যানিমেশনে চোখ আঁকার নিয়ম আছে, মানে চোখের মনি সরানোর, আই ব্লিঙ্ক করার, হ্যাঁ, প্রত্যেকটা সিস্টেমটা একদম খুব ক্লিয়ারলি আমি দেখাই দিতে পারি। আরেকটা ক্লাসে হয়তো দেখাই দিতে পারি, নেক্সট ক্লাসে। সেটা ওইটা নিয়মটা ধরে করলে একদম আই ব্লিঙ্ক লিঙ্ক সব কিছু খুব সহজ হয় এবং লাইব্রেরি করে রাখা যায় সেটা। ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার হচ্ছে নাকের লাইন, খুব সিম্পল নাক দিই, খুব সিম্পল। নাকের নিচের গঠনটা এরকম একটা নাক দিয়ে রাখি, সিম্পল, ভেরি সিম্পল। আর ঠোঁট, চোখ কিন্তু আমি আরেকটা আঁকলাম না। হ্যাঁ, চোখ যে আমি কপি করে নিয়ে যাব বললাম, সো আমার চোখ আঁকার দরকার নেই, ঠোঁটটা আঁকতেছি। ঠোঁটটা একবারে এঁকে ফেলি, একবারে গ্রুপ করে ফেলবো। এটাও ডাবল করে করা যায়, দুই পাশে দুই রকম হয়ে যাওয়ার থেকে একটা করলেই ওইটাকে কপি করে নিলেই ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এটা ইজি ফর্মেটে যে যেমন করতে চায় আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে। গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, ওকে। এবার এই পর্যন্ত গেল। মাথার চুলের লেয়ার পিছন থেকে এই আসবে, কারণ মাথার যে খুলির অংশ থেকে চুলের যে লেয়ারটা ওই পর্যন্ত দেখতে পাওয়ার কথা। এরপরে এই চুলের খোপার অংশ একটুখানি দিয়ে দিলাম, লাইন এক্সট্রা যেটা থাকবে সাথে সাথে সেটাকে ডিলিট। এবার গলার লাইন, আচ্ছা, তারপরে হচ্ছে কাঁধের লাইন, স্মুথ লাইন কিন্তু, হ্যাঁ, সব কিন্তু সুন্দর সুন্দর কিউট কিউট স্মুথ লাইন। আচ্ছা, হাতের লাইন আর একটু বাড়বে, যেহেতু আমাদের রেশিও অনুযায়ী এই পর্যন্ত আসছে। আর এই যে ভাঙা লাইন, এই যে একটা ভাঙা লাইন না, এই জিনিসটা আমরা রাখবো না। হ্যাঁ, এই জিনিসটা যত কম রাখা যায়, কোনো কোনো সময় লাগে, কিন্তু যত কম রাখা যায়, কারণ আমাদের নিজেদের যে শরীরটা, এখানে কোথাও এই রকম হুট করে ক্রস হয়ে যাওয়া কিন্তু অংশ নাই আমাদের নিজেদের শরীরে, মানে আল্লাহ তাআলা আমাদের এভাবে তৈরি করেন নাই। সুতরাং আমরা কেন আঁকার সময় ওই ভুলটা নিয়ে রেখে দিব, তাই না? তো
আচ্ছা, এই গেল। এইবার হচ্ছে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? জি না ম্যাম। আচ্ছা, ওকে, ফাইন। আর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? একজনই শুধু মেহেদি হাসান একজনই শুধু কথার অ্যান্সার পাই, আর কারো অ্যান্সার পাই না। না ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, শুনতে হ্যাঁ, পাচ্ছি। ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? মানে ছবি আঁকার ক্ষেত্রে কোনো সমস্যা, প্রতিবন্ধকতা জি এরকম ম্যাম। কিছু? না, ইজি ফরম্যাট ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, ইজি ফরম্যাট, একদম ইজি ফরম্যাট। মানে আমরা ওই যে প্রথম ক্লাসের সময় অনেকে বলছিল না সিলিন্ডার দিয়ে, বক্স দিয়ে অনেক কিছু করে দেখাতে, ওগুলো না ভুজুং ভাজুং। হ্যাঁ, আমার কাছে মনে হয় ওগুলো দিয়ে করতে গেলে অনেক জটিল হয়ে যায়, কারণ পার্সপেক্টিভ মিলাতে হয়, অনেক কিছুর ব্যাপার থাকে, ওগুলো দরকারই নাই। আমাদের সিম্পল কথা যে ফেসের পর চেস্টের যে রিপ কেসের অংশ, হ্যাঁ, পাঁজরের অংশ, মোট কথা একটা মাথার সমান হচ্ছে একটা পাঁজরের অংশ থাকে, তারপরে কোমর, তারপরে হচ্ছে পেলভিস। হ্যাঁ, এই নর্মাল একটা ফিগারকে আমরা জটিলের দিকে নিয়ে যাওয়ার তো কোনো দরকারই নাই, তাহলে শিখতে দেরি হয়ে যাবে, কষ্ট হবে। তো ওই কষ্টের দিকে যাওয়ার কোনো প্রয়োজন আছে? তাই না? আমরা যত সহজে ইজি ক্যাচ করতে পারবো ওইটাই আমরা ধরবো। হ্যাঁ, ওকে। আরে মশা, এই এক মিনিট। ঢাকায় মেয়রবিহীন ঢাকা মশার আখড়া হয়ে গেছে। আচ্ছা, anyway, এখানে একটু ভাঙা ভাঙা লাইন। আচ্ছা, পরে ঠিক করছি আরও। ক্লিন আপের সময় সবসময় সতর্ক, কোনো ক্রস লাইনগুলো যেগুলো থাকবে, হ্যাঁ, সাথে সাথে ক্লিন, কোনো কিছু রেখে দেওয়া যাবে না। হ্যাঁ, রেখে দিলে ওই জিনিসটা থেকে যাবে এবং পরবর্তীতে ওই জিনিসটা ডিস্টার্ব করবে, হ্যাঁ, জার্ক করবে, ঝামেলা করবে। তো যখনই হচ্ছে আমরা ক্লিন আপ করবো, খুব সতর্কভাবে এই লাইনগুলো একবারে ক্লিন করে পরিষ্কার করে ফেলে দেওয়াটাই দরকার। এটা বেশি লম্বা হয়ে গেছে, ফেলে দিলাম এক্সট্রা লাইন। আচ্ছা, এখানে একটু এক্সট্রা লাইন রয়ে গেছিলো। তারপরে হচ্ছে এটা এইরকম জায়গা আসলে ভালো হবে। বাসায় পার্টস স্টাডি করেন তো আপনারা? হ্যান্ড, লেগস, হ্যাঁ, এগুলো বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস খুব দরকার, নিজেদের সেলফ প্র্যাকটিস। হ্যাঁ, সেলফ প্র্যাকটিসটা বেশি না হলেই নয়। আচ্ছা, আমাদের হচ্ছে তর্জনী যেটাকে বলি, ইন্ডেক্স ফিঙ্গারের পরে মিড ফিঙ্গার একটু লম্বা থাকবে, তারপর হচ্ছে অনামিকা যেটা রিং ফিঙ্গারটাকে এই পাশ থেকে একটু দেখাই দিলাম, তারপরে হচ্ছে কনিষ্ঠা যেটাকে বলি আমরা লিটল ফিঙ্গার, ওই যে একটু দেখাই দিলাম। ওকে, এই জায়গা লাইনটা বাদ যাবে, এটা বাদ যাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ফিঙ্গার কমপ্লিট হলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো চেস্টের অংশ। মেয়েদের চেস্টের অংশ একটু ভারী হবে এখানে। তারপরে কোমরের অংশ খুব স্মুথ কার্ভ, সি কার্ভ এবং স্মুথ কোমরের অংশ লাইন। তারপরে হচ্ছে এক্সট্রা লাইন্সগুলো আমি আবার ইরেজ করছি খুব চমৎকার করে, যেন একটু এক্সট্রা লাইন কোথাও না থাকে, এবং ভাঙা ভাঙা লাইন যদি থাকে সেই লাইনগুলোকে আমরা স্মুথলি ঠিক করে ফেলছি। ঠিক আছে, যে তারপরে হচ্ছে আচ্ছা, এখানে আমরা ভেতরে জিনিসগুলো আঁকার কোনো প্রয়োজন নাই, কারণ একে শাড়ি পরাবো একটু পরে, শাড়ি যেহেতু আমাদের দিব, সো ভেতরের লাইনগুলো আমি এখন না আঁকলেও চলবে।
এখন হচ্ছে পায়ের অংশটা আমি করি। পায়ের অংশে এখানে একটা হাড়ের অংশ থাকে উত্তল, এই যে কনভেক্স অংশটা আমি একটু বেশি দেখাবো না, খুব প্রমিনেন্ট দেখানোর দরকার নাই, হালকা একটু দেখালাম। তারপরে হচ্ছে পায়ের অংশ, ক্যামেরা, এই জিনিসটা আমাকে বারবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা কি এখনো ক্যামেরাতে আসে? না, ওই লাইন তো নাই। আচ্ছা, ওকে। আচ্ছা, এক্সট্রা লাইন ডিলিট করলাম। এই যে কার্ভ, শাড়ি পরালে আর ওই কার্ভ থাকবে না, তখন আর একটু ফ্লাফি দেবো, শাড়ির একটা থিকনেস থাকবে, আর একটু ফ্লাফি অংশ থাকবে। আচ্ছা, পায়ের অংশ, এইখানে আরেকটা জয়েন্টের হাড়, সেদিন বলেছিলাম না এখানে পায়ের জয়েন্টটা কেমন থাকে, হাড়টা মনে আছে? পায়ের হাড়ের অংশ, হ্যাঁ, এই যে এরকম থাকে পায়ের হাড়টা, তাই না? এই যে এরকম পায়ের হাড়, এই কারণে এখানে স্ফীত অংশ, এখানে স্ফীত অংশ থাকে, ঠিক আছে? তার উপরে মাসল থাকে, মাসেলের পরে চামড়া থাকে, যার কারণে আমাদের ঠিক এই জিনিসটা এইভাবে আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে পায়ের অংশ আমি আবার একটু পরে ছোট করে নিয়ে আসবো জিনিসটাকে, নিয়ে এসে তারপরে এই জিনিসটাকে একটু ক্লিন করে ঠিক করে দিব না। আপাতত এই জিনিসটা এভাবে থাকুক। আচ্ছা, এটা পরে আমি ঠিক করতেছি, ছোট করে নিয়ে আসি ফিগারটা, যেহেতু আমাদের লাইন থেকে বড় হয়েছে, সুতরাং ওকে টোটালটা ধরে নিয়ে আসি আগে। হ্যাঁ, এই পর্যন্ত রাখি। আর একে চোখ বন্ধ, ওকে না, একে চোখ বন্ধ করে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম একটা ফিগারের এক পাশের অংশ হলো। এইবার এই পাশের অংশটাকে আমরা এটাকে কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এইটার উপরেই হচ্ছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ট্রান্সফর্ম হরাজেন্টাল করে এটাকে মিলাই নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে মিলাতে হবে আমার কি কি, এবার হচ্ছে গ্রুপটা ভেঙে দিই। হ্যাঁ, গ্রুপ, আচ্ছা, গ্রুপটা ভাঙার আগে ওকে আমি আগে দেখি যে ঠিক মতো মেলাতে কতটুকু হচ্ছে। এই পর্যন্ত মিলালে ওর ফেসটাকে দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, এই পর্যন্ত মিলালাম, এবং দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল ভি, আচ্ছা, কন্ট্রোল বি দেওয়ার আগে কন্ট্রোল জেড দিলাম, একটা করে ঠোঁট আমি ফেলে দিব, আগে সরাই ফেলবো একটা নাকের লাইন। আচ্ছা, এখানে তো গ্রুপ করা ছিল না, ওকে, ডোন্ট ওয়ারি। এই পাশের নাকটা রাখলাম নাকি ওই পাশের নাকটা রাখবো? এই পাশের নাকটা রাখি, কারণ আমার যখন এটা টার্ন রাউন্ড করবো তখন ওই পাশের নাকটা থাকলেই বেশি ভালো হবে। এটাকে আমি গ্রুপ করে ফেললাম, এবং মাঝখান বরাবর যদি আনি তাহলে টোটাল নাকটাকে আমি, এই ফিগারটাকে আবার আমি সরাই নিয়ে আসবো, একটু পরেই সরাই নিয়ে আসবো, ওকে? আচ্ছা, থুতনিটাকে এইভাবে না, এইভাবে করা যায়, তাহলে দেখতে বেশি ভালো হয়, পারফেক্টলি হবে আর কি। এই যে আলাদা লাইনগুলো ফেলে দিলাম, এইটাকে একটু গোল করে দিলাম, এই যে সুন্দর একটা থুতনি হয়ে গেল, ওকে? আচ্ছা, এইবার হচ্ছে টোটাল ফিগারটাকে ধরে এবার মাঝখানে আমি নিয়ে আসবো, এই পাশের মাঝখানে যে লাইনগুলো গেল সেগুলোকে ঠিক করলাম। এরপরে টোটাল ফিগারটাকে সরায়, এই যে মিডল লাইনটা ছিল আমার পাথ লাইন বরাবর নিয়ে আসতে পেরেছি। এখনও বাঁদিকে একটু চাপবে, হ্যাঁ। এইবার ঠোঁটটাকে পাথ লাইন বরাবর, মাঝখানে নাকটাকে পাথ লাইন বরাবর নিয়ে আসলাম, এটাকে একটু সরালাম,
ওকে। আচ্ছা, চোখটাকে মনে হচ্ছে একটু ঘুরায় দেই একটুখানি, তাহলে দেখতে ভালো লাগবে আরও। হ্যাঁ, মায়া মায়া লাগবে। একদম সোজা ছিল তো, হ্যাঁ এই যে এইবার মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, মাথার লাইনটাকে আরেকটু সোজা করে দেই, আরেকটু উপর উঠায় দিই, তাহলে দেখতে ভালো লাগবে যেটা। তাহলে এই লাইনটাকে আমি ফেলে দিব, এই লাইনটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিয়ে আসলাম, এটাকে আমি আবার ট্রান্সফর্ম ফ্লিপ হরাইজন্টাল এই পাশে নিয়ে এসে ঠিক জায়গা মতন বসায় দিলাম। তাহলে মাথার লাইনটা ঠিক মতো জয়েন্ট হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা ওকে, এইখানে জয়েন্ট হয়েছে, হয়নি, এইবার জয়েন্ট হলো, এটা জয়েন্ট ছিল। ওকে ফাইন। এইবার হচ্ছে আমার ওকে শাড়ি পরাতে গেলে আমাকে যেটা যেটা করতে হবে, এবার পোশাকের অংশটা আসি। পোশাকের অংশ, শাড়ি হচ্ছে মেয়েরা যেটা পরে হচ্ছে ডান পাশ থেকে বাঁ দিকে আঁচলটা থাকে, এই জিনিসটা অনেকেই ভুল করে ফেলে, সেই ভুলটা আজকে আমরা এখানে ঠিক মতন শিখে নিব। হ্যাঁ, শাড়ির আঁচলটাকে এইভাবে একটা এসকার্ভ দিয়ে করতে হবে, ঠিক আছে, এইভাবে একটা এসকার্ভ দিয়ে করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা এই লাইনটা আমি ফেললাম না কিন্তু এখনও, হ্যাঁ এই লাইনটাকে ফেললাম না। ব্লাউজের যে গলাটা থাকবে সেটা হচ্ছে এই থাকবে। আচ্ছা, এরপর এর লাইনটাও আমি কিন্তু ফেললাম না, এই যে এক্সট্রা লাইনটুকু, হ্যাঁ এক্সট্রা লাইনের পরে এইবার এখান থেকে লাইনটা নিয়ে এসে এখানে মিশাই দিলাম, দিয়ে এইবার হচ্ছে আমি এইবার হচ্ছে এই লাইনটা ফেলে দিয়ে এই এক্সট্রা লাইনটাও ফেলে দিলাম। এই জায়গাটা একটুখানি খেয়াল করতে হবে, আর বড় হচ্ছে না, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে এই জায়গাটা জয়েন্ট হবে না। হ্যাঁ, এই জায়গাটা জয়েন্ট হবে না, সো আমাকে ইরেজ করতে হবে। ইরেজ করে জাস্ট এইটুকু লাগাই, এইটুকু দেখাতে হবে, ব্যাস এইটুকু দেখালেই ওর কাপড়ের থিকনেসটা থাকবে, গলার লাইনের জয়েন্ট কাপড়ের সাথে জয়েন্টটা থাকবে, এবং এই লাইনটা দিয়ে ডিরেকশন দেখা থাকবে যে ওই কাপড়ের ডিরেকশন অনুযায়ী এটা আসতেছে, ব্যাস এইটুকুই, ঠিক আছে এইটুকুই। এবং এইখানে ব্লাউজের হাতটা যদি আমি এবার আঁকি, এই যে ব্লাউজের হাত যদি এভাবে দেই একটু সি কার্ভ, যেহেতু হাতের ব্যাসটা হচ্ছে গোল, তাহলে এই ব্যাসটা গোল দিলাম। এরপরে এই অংশটা আমি আবার একটু ইরেজ করে বের করে নিয়ে আসতেছি, একটু উত্তল করে ফেললাম অংশটা, এই অংশটা একটু কার্ভ হবে, সিম্পল কার্ভ, সি কার্ভ, আন্ডার আর্মপিট, আর্মপিটে যেটাকে বলি আমরা, সি কার্ভ হচ্ছে না কেন। আচ্ছা, এই অংশটা, আচ্ছা এই সিটা আর একটু বড় করতে হবে এবার, ঠিক আছে সি কার্ভটা। এবার এটার সাথে এটা জয়েন্ট, এটার সাথে এটা জয়েন্ট, ওকে ঠিক আছে। এরপরে হচ্ছে এই পাশে শাড়ির অংশ, শাড়ির অংশ যখন আসবে তখন এই পাশে কিন্তু ব্লাউজের অংশ আসছে, এরপরে হচ্ছে শাড়ির অংশ, এইটাকে ধরে নিয়ে আসলেই আমার শাড়ির অংশটা চলে আসতেছে। আচ্ছা, ব্লাউজের অংশ এখান থেকে দেখা যাওয়ার কথা না, আচ্ছা বাদ দিলাম, শুধু শাড়িটাই নিয়ে আসি, শাড়িটাই নিয়ে আসি। এই যে শাড়ির অংশ একটু উত্তল অংশ, হ্যাঁ উত্তল অংশ। আচ্ছা, এরপরে হচ্ছে শাড়ির আঁচলটা যদি আমি ভাঁজ করা, সাধারণত যে ভাঁজ করেই শাড়ি যেটা আঁচল দিয়ে পরে মেয়েরা, ওইভাবে যদি করি তাহলে হচ্ছে আমি একটু ছোট করে নিয়ে আসি, দেখাই এই রকম পায়ের হাঁটুর কাছ থেকে আঁচলটা উঠে আসে, হ্যাঁ হাঁটুর কাছ থেকে, এই যে এই, ঠিক আছে সিম্পল, খুবই সিম্পল, কিন্তু প্রথমে গলার কাছে হচ্ছে এসকার্ভ আসবে, তারপর নিচে হচ্ছে এই রকম লম্বা একটা প্রায় সি কার্ভের মতন সামান্য এসকার্ভ, সামনে এইখানে এসে একটু কার্ভ হবে কারণ কাঁধের উপর দিয়ে সেটা চলে যাচ্ছে, এই গোল অংশটা কভার করে চলে যাবে, সুতরাং এই জায়গাটা এই গোলটা থাকবে। এবং এই লাইনটাকে আমি টেনে নিয়ে আসতেছি, নতুন করে লাইন অনেক সময় আঁকতেও হয় না,
লাইন নিয়ে আসা ভেঙে গেল লাইনটা। হ্যাঁ, এই লাইনটাকে এইবার অল্টার চেপে ধরে এইখানে আমি ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এই যে লাইনটাকে পিছনে নিয়ে গেলাম। ঠিক আছে, অল্টার দিয়ে ভেঙে দিলাম, ভেঙে পিছনে লাইন দিলাম এবং অল্টার দিয়ে আমি বেশ কয়েক জায়গা ভেঙে দিচ্ছি। তাহলে শাড়ির যেই উত্তল অবতল যে ভাঁজ, সেই ভাঁজ ফোল্ডগুলো এখানে আসবে। ফোল্ড থাকে কিন্তু শাড়ির ভাঁজ, আঁচল যখন থাকে না, কিছু কিছু ফোল্ডের অংশ থাকে। এই ভাঁজ দিলাম, এই অংশটা এখানে লেগেছিল যে অংশটা আমি এই পর্যন্ত টেনে নিয়ে আসলাম। এইবার এইটাকে না, এইটাকে মুছে দিব, এই যে। ওকে, এইটুকু ফ্রন্ট ফিগার করাটা বেশ সহজই, এটা তেমন কোনো জটিল কিছুই না। আর শাড়ির আঁচলটা যদি ওই দিক থেকে নামাই, আচ্ছা এইভাবেও চলবে। এই লাইনটা তখন বাদ যাবে। আচ্ছা, এরপরে শাড়ির একটা পাড় থাকে, পাড়ের লাইন। হ্যাঁ, এরকম ডাবল একটা পাড়ের লাইন অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, দিলে ভালো লাগে। হ্যাঁ, দিলে এটা অনেক সময় খুবই ভালো লাগে, কারণ কালারের একটা কম্পোজিশনের বিষয় থাকে, সুন্দর একটা লাইট শেডের বিষয় থাকে, দেখতে তখন অনেক সুন্দর হয়। এই জন্য সাধারণত শাড়ি পরা ফিগার দিলেই আমরা এই ধরনের লাইনটা দিয়ে দেই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ব্লাউজের হাতা। এই যে এই জিনিসটা এইখান থেকে আমি আবারও CTRL+C CTRL+V দিয়ে এই পাশে নিয়ে আসি। এটাকে আমি আবার ট্রান্সফর্ম করছি, ফ্লিপ হরাইজন্টাল ট্রান্সফর্ম করে এই পাশে ঠিক সেম জায়গায়, মানে লাইন অনুযায়ী, এই যে একই সাথে লাইন অনুযায়ী কি বসছে, এই যে এইবার বসছে, এখানে বসায় দিলাম। বসায় দিয়ে এরপরে এটাকে এর সাথে মিশায় দিচ্ছি। এটা ডিলিট, এটা এই পর্যন্ত নিয়ে আসতেছি, বাকি অংশ লাইনগুলো ডিলিট। ওকে, তাহলে ব্লাউজের হাতা হলো এই পাশে, ব্লাউজ যেটা অংশটা ভিতরে শাড়ির আঁচলের নিচে থাকলো, কোমর থাকলো, হাত হলো। এবার হচ্ছে পায়ের অংশ। পায়ের অংশ বলতে শাড়ির নিচের দিকে হচ্ছে এই রকম ঘের থাকবে এবং কুচি থাকবে। কুচিটা কীভাবে আসবে? আচ্ছা, কুচিটা আসবে হচ্ছে, এটা সেমটা আগে করে নেই, হলো না সেম। এটাকে আগে ঠিক করে একটা করে নিয়ে আসি সি কার্ভ দিয়ে। হ্যাঁ, সি কার্ভ দিয়ে এটাকে যদি এই নিয়ে আসি, এই গোড়ালি পর্যন্ত থাকলো। এরপরে হচ্ছে লাইন দিয়ে এইভাবে নিয়ে আসলাম। একটু আগেও বলেছি, কোনা কোনা লাইনগুলো আমরা খুব একটা রাখতে চাই না, সেহেতু এই ভেতরের লাইনগুলো আগে একটু মুছে দেই। এই কোনা লাইনগুলো, এই লাইনগুলো আমরা রাখতে চাই না। সো একটু স্মুথ যদি করতে হয় তাহলে এইভাবে স্মুথ করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো এই পাশেও স্মুথ লাইন দিয়ে দিলাম। তাহলে একদম শার্প যে লাইন, সেই লাইনটা থাকলো না। ওকে, শার্প লাইন থাকলো না। এখানে একটা বেশি ভাঁজ হচ্ছে, তো সিম্পল যদি করি তাহলে এই জিনিসটাকে আমি একদম সি কার্ভের মতোই করে নিয়ে আসি, দেখতে সহজ হবে এবং করতে সহজ হবে আমাদের। যখন এর পরবর্তী টার্ন অ্যারাউন্ডে যাব, টার্ন অ্যারাউন্ডের সময় এটা আমাদের সহজ হয়ে যাবে। হ্যাঁ, সিম্পল করে ফেলি একদম। ঠিক আছে, ওকে, এইবার হচ্ছে কুচির অংশ। এই যে এইখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে চারটা লাইন দিলাম। হ্যাঁ, চারটা লাইনই এনাফ, আর বেশি খুব বেশি দরকার নাই। এক্সট্রা লাইনগুলো আগে মুছে নিয়ে আসি।
এই লাইনগুলো সোজা এইখান থেকে আসার কথা, আমি একটু টেনে সরাই নিয়ে আসতেছি। ওকে, হ্যাঁ, এরকম জায়গা থেকে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এক্সট্রা লাইন জমাট বেঁধে আছে, যে লাইনটা দেখতে পাচ্ছি, লাইনটাকে ঠিক করে ফেলি। লাইন, এই যে এক্সট্রা লাইন, জমাট বেঁধে থাকা মানে হচ্ছে ডাবল লাইন থাকবে। ডাবল লাইন থাকা মানেই হচ্ছে পরবর্তীতে কালার করার সময় খুব ঝামেলা করে। সুতরাং ওইটা আগে থেকেই সচেতন হয়ে ডাবল লাইন যদি খেয়াল করা হয় কোথাও যা আসে, সাথে সাথে ওই জিনিসটাকে ক্লিন করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই গেল। এইবার হচ্ছে, সরি, এই যে এক্সট্রা লাইনগুলো এবার ডিলিট করতেছি না। হ্যাঁ, এক্সট্রা লাইন, এটাতেও এক্সট্রা লাইন থাকার কথা, আমি তো মুছে ফেললাম। আচ্ছা, লাগবে না এটা। এইবার হচ্ছে কুচির অংশ, ঠিক আছে, কুচির অংশ দিলাম, নিচের লাইনগুলো। এইবার এটা ডিলিট করছি, এই অংশটা ডিলিট করলাম। এক্সট্রা লাইন, হ্যাঁ, সবটাই ডিলিট করে দিলাম। দিয়ে কোণাগুলোকে একটু গোল গোল করে দিচ্ছি, তাহলে এবার কুচির লাইনটা চলে আসলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার পায়ের অংশটা তখন বলেছিলাম যে একটু ভালো করে ছোট করে নিয়ে এসে করে দিব। আচ্ছা, পায়ের অংশটা এবার করে দিই। প্রথমে বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুলটার পরবর্তীতে এইটাকে, লাইনটাকে ঠিক করে নিয়ে নিতে হবে, আরেকটু বড়। আচ্ছা, এরপরের অংশটা ডাবল লাইন ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম গোল গোল করে আঙ্গুলের লাইনগুলো দিয়ে নিতে হবে। দিয়ে এক্সট্রা লাইনগুলো আগে মুছে ফেলি, তারপরে এই লাইনগুলোকে একটু গোল গোল করে দিলেই আঙ্গুলের জয়েন্টগুলোকে বোঝা যাবে। ঠিক আছে, ঠিক আছে, একদম সিম্পল। হ্যাঁ, খুব সিম্পল করে করছি যেন মানে আমাদের টার্ন অ্যারাউন্ডের সময় যেন কোনো বিপদগ্রস্ত হতে না হয়। টার্ন অ্যারাউন্ডের সময় জটিল ফিগার হয়ে গেলে নতুন নতুন যারা শিখছেন তাদের জন্য যতটা জটিল হয়ে যাবে, ওই জটিলতাটার মধ্যে যেন না যেতে হয়, এটাই আর কি। ঠিক আছে, এর আগে এরকম অনেক কাজ করতে হচ্ছে, যখন হিউজ ক্যারেক্টার, জটিল জিনিসপত্র হাতে, এই যে অবজেক্ট সহ, তারপরে ক্যারেক্টার ডিজাইনও বেশ ভালো রকমই সহজ সরল না, এরকম কাজ করতে হচ্ছে। তো ওগুলো আসলে করতে গেলে তখন বিরক্তই লাগে আসলে। তো সেটার মধ্যে যাব না। অল্টার ধরে নিয়ে আসলাম, কপি হলো না কেন, অল্টার ধরে নিয়ে এসে ছেড়ে দিলাম, অল্টারও ছেড়ে দিলাম। এবার এটাকে ডিলিট করে দিই, এটাকে এবার হচ্ছে রিভার্স করব। হ্যাঁ, ট্রান্সফর্ম করব, ফ্রি হরাইজন্টাল, ঠিক মাঝখান বরাবর যদি হয় এই রকম সাইডে বসবে, তাই না? হ্যাঁ, এই বসলো। এক্সট্রা লাইন ডিলিটেড। আচ্ছা, এই হচ্ছে একটা মা ক্যারেক্টার। আচ্ছা, কানের উপরে চুলের লাইনটা
যদি হিসাব করি এইখান থেকে এই পর্যন্ত মনে হচ্ছে আরেকটু গোল করে দেই। হ্যাঁ, এইভাবে দিলে বেশি ভালো লাগছে। তাহলে আমি এই লাইনটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এই লাইনটা মুছে দিই, কারণ এইভাবে দিলে দেখতে বেশি ভালো লাগছে। ওকে, আচ্ছা, এই পাশেও তাহলে সেম সেম আসছে কাছাকাছি। অল্টার ধরে এপাশে নিয়ে আসি, এই পাশ থেকে আমি এগুলো ফেলে দিয়ে এটাকে সেট করে দিব, ঠিক আছে? ফ্লিপ হরাইজন্টাল করে রেখে দিলাম। এখান থেকে এই অংশটা আমি ফেলে দিলাম। ব্যাস, তাহলে সবটা ম্যাচ করলো। এইবার এটাকে আমরা, আর কোনো কিছু বাকি আছে? হাতে চুড়ি টুড়ি দেওয়ার দরকার নাই। হাতটার এই অংশটা বেশি লম্বা মনে হচ্ছে, সুতরাং এটাকে আরেকটু কমাতে হবে। এত বেশি বড় হবে না, কারণ ফেসের তুলনায় বেশি বড় মনে হচ্ছে। ওকে, ফেসের তুলনায় যদি বেশি বড় মনে হয় সেটা দেখতে বিদঘুটে লাগবে। এই যে এবার প্রপোর্শন ঠিক আছে। ওকে, এই যে প্রপোর্শন ঠিক থাকলো। এইবার এইটাকে আমরা টার্ন করব। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের, ও আল্লাহ, 11টা বেজে 10 মিনিট। আয় হায়, তাহলে ম্যাম টার্ন করার জন্য দাও। তাই তো দেখতেছি, আবার সেই হিসাবে উঠতে হবে, তার তাড়াহুড়া। আয় হায়, কি অবস্থা। আচ্ছা, তাহলে টার্নটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? যেহেতু আমাদের একটা টাইম ডিউরেশন ফলো করতে হচ্ছে, প্রথমত, দ্বিতীয়ত রমজান মাস, পবিত্র মাস। তো সেই হিসাবে আমরা এটাকে ভেঙে ভেঙে কাজ করি, একটু স্লোলি কাজ করি। বরং স্লোলি কাজ করাটাও আরেকটা দিক ভালো, সেটা হচ্ছে আমাদের শেখার পরিধিটা বাড়ায় দেয়। আচ্ছা, এইখানে একটা জিনিস, উত্তল অংশটা ঠিকমতো আসেই নাই। এই জিনিসটা আমি স্কিপ করে গেছি। হায় হায়, এই অংশটা তখন মনে হয় স্কিপ করে গেছি। হ্যাঁ, বুঝতে পারছি এবার। এই অংশটা উত্তল হবে আর একটু। হ্যাঁ, শাড়ির ভাঁজ উত্তল হবে, কারণ এখানে আঁচলের অংশটা সে কিন্তু পিছন থেকে পিছনে উত্তল থাকবে আর কি, যে অংশটা, সেই অংশটা আমাকে ঠিকমতো দেখাতে হবে। আচ্ছা, এইটা তখন এই পাশে এসে জয়েন্ট হবে। এই যে এইভাবে আসবে। এইটা আঁচলের পাড়ের অংশ, যেহেতু পাড় বলতেও যে শাড়ির আঁচল, শাড়ির পাড়। হ্যাঁ, এই যে, ওকে না? ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আরও কিছু অ্যাড করতে পারি। অ্যাড বলতে কানের দুল দিয়েছি সিম্পল, হাতে চুড়ি দিতে পারতাম, গলায় চেন, মালা টালা, ওগুলো খুব ঝামেলা হয়ে যায় টানানো। সহজ সরলভাবে শিখতে গেলে এইভাবেই শিখতে পারলে মনে হয় যেন বেশি ভালো। আচ্ছা, এই গেল তাহলে। হ্যাঁ, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। কিভাবে একটা ফিগার প্রপোর্শন অনুযায়ী ঠিক মতন করলাম, একদম পারফেক্ট প্রপোর্শন। আর তারপরে যদি আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার দরকার মনে হয়, যেমন আমার কাছে মনে হচ্ছে শোল্ডারটা আরেকটু চওড়া করলেও খারাপ লাগতো না। আবার এটাও ঠিক আছে, স্লিম ফিগার হলে এই জিনিসটা পারফেক্টলি ঠিক থাকবে, ঠিক আছে এরকম মনে হচ্ছে। তো এইটা আর কি। তো এইটা আমাদের আজকে পর্যন্ত থাকবে। আর এরপরে হচ্ছে আমরা এটাকে টার্ন করব নেক্সট ক্লাসে। আজকে স্যাটারডে, তাহলে আমাদের টুইসডেতে এটাকে টার্ন করব। টার্ন হয়তো 3/4 অ্যাঙ্গেল
তারপরে হচ্ছে প্রোফাইল, তারপর 3/4 ব্যাক, একদম কমপ্লিট ব্যাক। তাহলে 5টা মোটা টোটাল যেই আমাদের ফরম্যাট অনুযায়ী যেটা করতে হয় সেটা হচ্ছে 5টা অ্যাঙ্গেলে একটা শাড়ি পরা ফিগার কিভাবে টার্ন করতে হয় সেই জিনিসটা আমরা খুব কমপ্লিটলি শিখে নিব। আচ্ছা, একটা জিনিস এখানে আমি আবারও স্কিপ করলাম, সেটা হচ্ছে শাড়ির আঁচল যে পিছন থেকে পড়েছে সেই আঁচলটা কিন্তু দেখাই নাই। এই যে লাইনটা গেছে, এই যে লাইন অফ অ্যাকশন, এই লাইন অফ অ্যাকশন অনুযায়ী এই আঁচল থাকবে। এই যে এটা কিন্তু স্কিপ করছিলাম। এই যে এখন দূর থেকে দেখলাম যখন, তখন মনে পড়লো, দেখে চোখে মনে পড়লো যে হ্যাঁ আমি লাইন এটার সাথে আঁচলটা দেই নাই। এখানে একটা ক্রস লাইন কি আছে? না, এখানে ক্রস লাইন নাই, কিন্তু আঁচলটা এই যাবে। আঁচলে কিন্তু এরকম একটা করে লাইনের ভাঁজ থাকলেও থাকতে পারে, অনেক সময় না দিলেও চলে। তবে দিলে হয় কি শ্যাডোটারও মানে লাইট অ্যান্ড শেডিংয়ের ক্ষেত্রে তখন দেখতে খুব ভালো লাগে। এই যে এরকম দিয়ে আরেকটা এরকম যদি দিই তাহলে আঁচলের ভাঁজটা দেখতে আরও সুন্দর হয়। যেমন কুচিতে ভাঁজ থাকে না, এরকম আঁচলেরও এরকম একটা ভাঁজ থাকে। আচ্ছা, এই ভাঁজটা আমি উঠাই দিলাম, দিয়ে আঁচলের একটা পাড়ের অংশ দিয়ে দিই। আঁচলেও কিন্তু একটা পাড় থাকে শাড়ির। ও আচ্ছা, আবারও আরেকটা জিনিস, এবার এই পাড়টা দেওয়াতে আরেকটা মনে পড়লো, কুচিতেও পাড় থাকে। যেহেতু এই পাড় দিয়েছি, এই পাড়টা কিন্তু ঘুরে এসে কুচির নিচে এই পাড়ে থাকবে। হ্যাঁ, এই পাড়ে যদি থাকে তাহলে ঠিক এইভাবে আসবে জিনিসটা। ঠিক আছে, লাইন উঁচু নিচু হয়ে যাচ্ছে, সমান্তরাল হচ্ছে না, তাড়াহুড়া করা শুরু করে দিচ্ছি আসলে। আচ্ছা, এই হলো এই পাড়ের অংশ। হ্যাঁ, যেহেতু আমরা শাড়ির আঁচলেতে পাড় দিয়েছি না, তাহলে এই অংশটাও কিন্তু ওই পার্টটাই আসবে, ফলো করবে। ফলো থ্রু বলি না, ফলো থ্রু এই জিনিসটাও থাকবে। এটা স্মুথ লাইন করে দিই। এক্সট্রা লাইন রয়ে গেছে, এগুলোকে স্মুথ করে দিই। এই যে পাড়ের অংশ, হ্যাঁ লাইন ভেঙে যাচ্ছে। ওকে, হ্যাঁ এই লাইনটা বেশি উঁচু হয়ে গেছে। এটাকে স্মুথ করে দিই, ব্যাস। তাহলে এখানে একটা এক্সট্রা লাইন থেকে গেছিলো, ক্রস লাইন, এটা টাচ করে নাই, এবার ঠিক আছে। এই যে ঠিক আছে, এটা আমাদের মূল ক্যারেক্টারটা। এইটাকে আমরা টার্ন করাবো নেক্সট ক্লাসে। তাহলে এইটাকে আমরা টোটালি একটা, এটা কি গ্রুপের ভিতরে আছে না? গ্রুপের ভিতর নাই, যেহেতু এটাকে আমরা Ctrl+Z দিয়ে গ্রুপ করে রেখে দিলাম। ঠিক আছে, এরপরে এটাকে আমরা নেক্সট ক্লাসে তখন হচ্ছে 3/4 অ্যাঙ্গেলটা প্রথমে ধরবো। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? কোনো সমস্যা থাকলে এখনই বললে আমি কিছু অ্যান্সার এখনই দিয়ে দিতে পারি।